ভোরের আলো তখনও পুরোপুরি ফোটেনি। আকাশের কোণে হালকা নীলচে রেখা দেখা যাচ্ছে মাত্র। গ্রামের রাস্তা তখনও নিস্তব্ধ, কেবল একটানা ডাকছে দূরের প্যাঁচা। ঠিক তখনই কাঁচা রাস্তা ধরে হেঁটে আসছেন সুজয়। তার হাতে কোদাল, পিঠে বাঁশের তৈরি ঝুলি, আর মাথায় গামছা। গামছার কোণ দিয়ে ঘাম মুছতে মুছতে তিনি হেঁটে যাচ্ছেন নিজের 2 বিঘা জমির দিকে। সুজয় একজন সাধারণ কৃষক, বয়স 50-এর কোঠায়, মুখভরা ধূসর দাড়ি আর চোখে গভীর আত্মবিশ্বাস। তার জীবন কেটেছে এই মাটির সাথে লড়াই করে। বাপ-দাদার জমি তার সম্বল। শহরের চাকচিক্য তাকে কখনো টানেনি। তার বিশ্বাস, যে মাটি ফসল দেয় সেই সবচেয়ে আপন। ঘরে স্ত্রী নাসিমা বেগম, ছেলে হাসান আর মেয়ে রুনা। হাসান হাইস্কুলে পড়ে আর রুনা ক্লাস 5-এ। নাসিমা সংসার সামলান আর মাঝে মাঝে খেতেও সাহায্য করেন। সে সকালে জমিতে পৌঁছেই সুজয় হাঁটু মুড়ে বসে পড়েন। হাতের মুঠোয় মাটি তুলে নেন, নাকে নিয়ে যান। এই মাটির গন্ধটা যেন আমার মার গন্ধ বলে নিঃশব্দে হাসেন। কিন্তু এই বছরটা অন্যরকম। বর্ষার সময় পেরিয়ে গেছে বহুদিন, অথচ আকাশ যেন রূঢ় হয়ে আছে। মেঘ আসে, ভেসে যায়, কিন্তু এক ফোঁটা বৃষ্টিও পড়ে না। গ্রামের পুকুর শুকিয়ে গেছে, মাঠে ফাটল ধরেছে। ফসলের চারা রোদের তাপে পুড়ে যাচ্ছে দিনের পর দিন। গ্রামের কৃষকদের চোখে ঘোর অন্ধকার। সুজয় চুপচাপ দাঁড়িয়ে নিজের জমির দিকে তাকিয়ে থাকেন। ধানের চারাগুলো পাতলা, বিবর্ণ আর নিস্তেজ। পেছনে দাঁড়িয়ে আছে হাসান। বাবা, এবার তাহলে ফসল হবে না? সুজয় ধীরে ঘাড় নাড়েন। আল্লাহ ভরসা। তবে খালি বসে থাকলে চলবে না। সেদিন রাতেই গ্রামের মসজিদে মিটিং বসে। মসজিদের ইমাম, কিছু প্রবীণ কৃষক আর যুবকেরা জড়ো হয়। আলোচনা শুরু হয় কে কোথা থেকে কিভাবে পানি সংগ্রহ করা যায়, ছোট পুকুর খোঁড়া যায় কিনা, নলকূপ বসানো সম্ভব কিনা। অনেকেই হতাশ, কেউ কেউ শুধু মাথা ঝাঁকায়। তখনই সুজয় উঠে দাঁড়ায়। আমরা যদি একসাথে কাজ করি তবে কূপ খুঁড়তে পারি। আমার জমির পাশে এক জায়গা আছে, সেখানে মাটি নরম। আমি শুরু করব কাল সকালেই। কেউ যদি সাথে আসে ভালো, না এলেও আমি করব। লোকজন অবাক হয়ে চেয়ে থাকে। এক বৃদ্ধ কৃষক বলে ওঠে, তুমি একা পারবা সুজয়? সুজয় শুধু মাটির দিকে তাকিয়ে বলেন, এই মাটি ছেড়ে যাব না আমি। পরদিন ভোরবেলা, যখন গ্রামের মানুষ এখনও ঘুমে আচ্ছন্ন, সুজয় তখন কোদাল আর বেলচা হাতে নিয়ে মাঠে। যেখানে তার জমির একপাশে খানিকটা নিচু জায়গা, সেখানেই কূপ খোঁড়ার সিদ্ধান্ত নিয়েছে সে। সুজয়ের প্রথম কোদালের ঘা পড়ে মাটিতে। গামছায় ঘাম মুছতে মুছতে সে খুঁড়ে চলে একা। সূর্য ওঠে, গরম বাড়ে, কিন্তু থামে না সে। দুপুর নাগাদ তার জামাকাপড় ভিজে একাকার, হাতের তালুতে ফোসকা পড়ে, কিন্তু মাটি সরানোর গতি কমে না। বিকেলের দিকে একদল ছেলেপেলে জমির পাশ দিয়ে হাঁটছিল। তারা দাঁড়িয়ে যায়, বিস্ময়ে দেখে সুজয় কূপ খুঁড়ছে। হাসান বন্ধুদের ডাকে বলে, ও আমার বাবা একা করছে সব। এক বন্ধু এগিয়ে আসে, তারপর আরেকজন। একটু পরেই 5-6 জন যুবক কোদাল নিয়ে নেমে পড়ে কাজে। পরদিন গ্রামে গুঞ্জন ছড়িয়ে পড়ে, সুজয় একা কূপ খুঁড়ছে ফসল বাঁচানোর জন্য। বৃদ্ধ মহিবর চাচা নিজের হাতে তৈরি বাঁশের বালতি নিয়ে হাজির। গ্রামের মেয়েরা পানি এনে দেয় ছেলেদের, কেউ কেউ খাওয়ার জন্য পান্তাভাত পাঠায়। আর দিনের পর দিন, ধীরে ধীরে সেই একা লড়াই হয়ে ওঠে গ্রামের সবার সংগ্রাম। 5 দিন পর মাটির অনেক নিচে পৌঁছে যায় খনন। শেষ পর্যন্ত এক বিকেলে কোদালের ঘায়ে জল উঠে আসে। এক যুবক চিৎকার করে ওঠে, পানি, পানি উঠেছে। সুজয় কূপের মুখে বসে থাকেন, হাত জোর করে মুখ তুলে বলেন, এই মাটি হার মানে না, যদি আমরা না হই ওকে ভুলে যাই। জল পাওয়ার পর গ্রামের বাতাসেই যেন বদলে গেল কিছু। মাঠে খনন হওয়া নতুন কূপ থেকে সবাই পালা করে পানি তোলে, আর সেই পানি দিয়েই শুরু হয় নতুন করে বীজ বোনা। সুজয়ের জমিই ছিল প্রথম, যেখানে কূপের পানি গিয়ে পৌঁছায়। সে নিজেই মাটি ঝরঝরে করে, কোমরে গামছা বেঁধে আবার বীজ ছড়াতে শুরু করে। তার মুখে তখন শান্তির হাসিয়ে যেন জন্ম দেওয়ার মতো এক অনুভূতি। একদিন কাজ করতে করতে পাশে এসে দাঁড়ায় রুনা, হাতে ছোট্ট একটা পানি ঢালার কুপি। বাবা, আমি তোমার মতো কৃষক হব, মেয়েটি বলে। সুজয়ের চোখ ভিজে ওঠে। সে মাথায় হাত বুলিয়ে দেয় মেয়ের। তুই যদি মাটিকে ভালোবাসিস, তোর মনও ফসল দেবে রে মা। কয়েক সপ্তাহ কেটে যায়। জমিতে আবার সবুজের চিহ্ন দেখা যায়, চারা গজাচ্ছে, ধীরে ধীরে বড় হচ্ছে। সুজয় আর গ্রামবাসীরা মিলে নতুন কূপের পাশে বাঁশের ঘর তুলে ফেলে, যাতে সবাই সেখানে এসে বসতে পারে, বিশ্রাম নিতে পারে। সেই জায়গার নাম রাখা হয় আশার ছায়া। একদিন সন্ধ্যায় গ্রামের একজন প্রাক্তন কৃষি অফিসার এসে সুজয়ের জমি দেখে অবাক হয়ে বলেন, তুমি যদি চাষে এইভাবে নেতৃত্ব দাও, পুরো ইউনিয়ন বদলে যাবে।
সরকার তোমাদের সাহায্য করতে পারে। সুজয় মাথা নিচু করে বলেন, আমাদের দরকার সম্মান নয়, শুধু একটু সহায়তা, যাতে আমরা মাটিকে ধরে রাখতে পারি। 1 সপ্তাহ পর এক সরকারি গাড়ি এসে দাঁড়ায় গ্রামের ঢোকার মুখে। গায়ে লেখা কৃষি উন্নয়ন বিভাগ। গাড়ি থেকে নেমে আসেন 2 জন কর্মকর্তা, একজন পুরুষ একজন নারী। তাদের সঙ্গে স্থানীয় জনপ্রতিনিধিও। তারা সরাসরি চলে আসে সুজয়ের জমিতে। চারা তখন কোমর ছুঁই করছে। বাতাসে ধানের পাতার নাচন, চারপাশে পাখির ডানা ঝাপটানো একটা প্রাণবন্ত ছবি। নারী কর্মকর্তা হাসিমুখে সুজয়ের দিকে এগিয়ে এসে বলেন, আপনার এই কাজ শুধু আপনার পরিবার নয়, পুরো গ্রামকে বাঁচিয়েছে। আমরা চাই আপনার এই উদ্যোগকে সামনে আনা হোক। সুজয় একটু লজ্জা পায়, গামছা দিয়ে ঘাম মুছে নেয়। আমি কিছু বড় কাজ করিনি আপা, শুধু চেষ্টা করেছি মাটি ছেড়ে না যেতে। পুরুষ কর্মকর্তা বলেন, জেলায় চাষিদের নিয়ে একটা মডেল প্রজেক্ট হচ্ছে, আপনাকে তার মুখ হতে হবে। সুজয় থমকে যান। গ্রামের লোকজন তাকিয়ে থাকে তার দিকে। 3 দিন পর উপজেলা অফিসে তাকে আমন্ত্রণ জানানো হয়। ফুলের তোড়া, ছবি তোলা, পত্রিকায় নাম সবই আসে। কিন্তু ওই সন্ধ্যায় বাড়ি ফিরে হাসানের প্রশ্ন তাকে স্থির করে দেয়, বাবা, তুমি এখন বড় লোক হয়ে যাবে? সুজয় মুচকি হেসে বলে, বড় হতে হয় কাজে, চেহারায় নয়। প্রতিদিন যদি এই মাটিতে আমি নতুন কিছু শিখি, সেটাই আমার বড় হওয়া। এরপর গ্রামের যুবকদের নিয়ে সুজয় গড়ে তোলেন সবুজ সন্ধানী একটা ছোট কৃষক দল, যারা নিয়মিত চাষের নতুন পদ্ধতি শেখে, অন্যদের শেখায় এবং মাটি রক্ষায় কাজ করে। পুরস্কার তার জন্য কিছুই বদলায় না, বরং সেই দিনটা সে নিজের কাছে একটা প্রতিজ্ঞা হিসেবে রাখে, আমি মাটি ছাড়ব না, যতদিন দেহে প্রাণ থাকে। গল্পটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন এই রকম আরও নতুন নতুন গল্প শোনার জন্য। ধন্যবাদ।